সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এখন আপনাদের মাঝে আমি একটা অফার শেয়ার করব। মূলত এটা হচ্ছে এয়ারড্রপ অফার। এটার নাম হচ্ছে জুপ এয়ারড্রপ। এই এয়ারড্রপটা কিন্তু খুবই স্ট্রং, কারণ হচ্ছে তারা অলরেডি ইতিমধ্যেই $1500 মিলিয়ন ফান্ড রাইজ করছে, অর্থাৎ ফান্ড রাইজ কালেকশন করছে $1500 মিলিয়ন। ঠিক আছে। আর জানেন, এরকম অফারগুলো কিন্তু খুবই স্ট্রং হয়ে থাকে। আপনারা ইতিপূর্বেই জানেন যে মেটা টাইম এয়ারড্রপ, যদিও আমরা এখনও পেমেন্ট পাই নাই, কিন্তু অলরেডি কিন্তু এই টোকেনটা আপনার বাইবিট এক্সচেঞ্জ কয়েন মার্কেট ক্যাপে কিন্তু লিস্টিং হয়ে গেছে এবং মেবি এমএক্সি গ্লোবালে লিস্টিং হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, মেটা টাইম এয়ারড্রপটা মেবি এই মাসে, এই বছরের 24 সালের শুরুর দিকে যারা প্রথম দিন কাজ শুরু করছেন তারা এখান থেকে পেমেন্ট পাবেন। ঠিক আছে। এবং মাঝামাঝি সময়ে বা তাদের যে একটা রুলস রেগুলেশন আছে বা স্টেপ বাই স্টেপ রুলসের ভিতর যারা পারেন তারা স্টেপ বাই স্টেপ পেমেন্ট পাবেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে আমি কথা বলবো না, কারণ আমি শুধুমাত্র মেটাটাইম এয়ারড্রপের কথা এই কারণে উল্লেখ করলাম, কারণ ওই প্রজেক্টটাতে কিন্তু তারা আপনার মেবি, আমার খেয়াল নাই যে 15 বা $17 মিলিয়ন ফান্ড রাইজ কিন্তু তারা শুরুতে করেছিল। সেম লাইক এই প্রজেক্টেও কিন্তু একই রকম, যে তারা প্রথমেই কিন্তু $15 মিলিয়ন এখানে ফান্ড রাইজ করছে। ঠিক আছে। সো আপনারা কেউ মিস করবেন না, কারণ হচ্ছে যে ভাই কখন কোন প্রজেক্ট থেকে কী পরিমাণ প্রফিট পাবেন কেউ বলতে পারবেন না ভাই। অনলাইন মার্কেট এখানে বলা বডি ট্রাপ। তবে তারপরও আমাদের দুই একটা প্রজেক্ট দেখে শুনে বুঝে এন্ট্রি নিতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, যাইতে আমরা এখান থেকে প্রফিট পাই। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে, স্ট্রং একটা প্রজেক্ট। অবশ্যই আপনারা প্রত্যেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিনিময়ে এখান থেকে আপনারা 550 থেকে 600 পয়েন্টস পাবেন। ঠিক আছে। পরবর্তীতে মেবি এই পয়েন্টসটা তারা কোনো টোকেনে কনভার্ট করে দেবে। কনভার্ট করার পরে এখান থেকে আমরা টোকেনগুলো যখন লিস্টিং হবে বিক্রি করে এখান থেকে আমরা প্রফিট নিতে পারবো। ঠিক আছে। এরই মাঝখানে তারা ধীরে 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 স্টেপ বাই স্টেপ অনেক আপডেট আনবে। আমাদের আপডেটগুলো ফলো করতে হবে। আপনাদের ফলো করার কোনো প্রয়োজন নেই, যত প্রকারের আপডেট হোক না কেন আমি দেবো। তবে আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন এবং সেই সাথে ভিডিওতে একটা লাইক করে দেবেন। ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন আপডেট পাওয়ার জন্য, কারণ আমি ওখানে নিয়মিত আপডেট দিয়ে থাকি। এখন মেন কথা আসা যাক, এখানে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সরাসরি দেখেন, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। সরাসরি প্রথমত আপনারা এই লিঙ্কে রেজিস্টার অ্যান্ড ক্লেম লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে। এরকম ইন্টারফেসে যখনই নিয়ে আসবে, আপনারা এখান থেকে কী করেন, ফার্স্ট অফ অল এখান থেকে এই যে এখানে অ্যাকসেপ্ট, এই বাটনটাতে ক্লিক করে দেবেন। এই বাটনটা ক্লিক করে দিলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবং প্রথমত আপনাদের এখানে বলবে হচ্ছে একটা ফার্স্ট নেম দেওয়ার জন্য। অবশ্যই ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম ভোটার আইডি কার্ড অনুযায়ী লাস্ট নেমটা দিয়ে দিবেন, ইমেল দেবেন, একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা অবশ্যই আপনার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই 8 সংখ্যার উপরে দিতে হবে। প্রথমে ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার, তারপরে হচ্ছে 2-3টা ডিজিট বা সংখ্যা, তারপরে স্পেশাল ক্যারেক্টার দেবেন। ঠিক আছে। অবশ্যই 8 সংখ্যার উপরে। এগুলো দেওয়ার পরে কী করবেন, আপনারা সরাসরি স্টার্ট কানেক্টিং ওয়ান জুপ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনারা কী করবেন, এই ক্রস বাটনে ক্লিক করে এটা ক্রস করে দিবেন, অথবা স্কিপ বাটনে ক্লিক করে স্কিপ করে দিবেন। যেটা আসুক না কেন এটা করে দিবেন, কি কেটে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলবে যে ভেরিফাই নাও, আপনাকে ভেরিফাই করতে বলবে। ঠিক আছে। জাস্ট কী করবেন, এখানে আপনারা ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে। এই যে এখানে যে আপনার ইমেলটা থাকবে, এই ইমেলে কিন্তু তার একটা কোড পাঠাবে। জাস্ট কী করবেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে। এখন জাস্ট কী করবেন, আপনার ইমেলে চলে যাবেন। জাস্ট আপনার ইমেলে এরকম একটা কোড মানে মেল আসবে। ঠিক আছে। এদের এরকম একটা মেল আসবে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে দেখবেন নিচের দিকে আপনার এখানে তারা মেবি 6 সংখ্যার একটা কোড পাঠা দেবে। এখান থেকে কোডটা একটু ভালোভাবে দেখবেন, দেখার পরে জাস্ট কী করবেন, আবার পুনরায় এখানে আসবেন। আসার পরে আপনারা এখানে কোডগুলো বসা দিবেন। বসা দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশনে আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। যদি আপনার কোডটা প্রথমে না যায় তাহলে কী করুন, আবার এই যে রিসেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু কোডটা ওখানে যাবে। ওখান থেকে নিয়ে এসে এখানে বসাতে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনাদের এরকম ইন্টারফেসের ভিতরে নিয়ে আসবে। জাস্ট এখন স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখা দিচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, আপনাদের সরাসরি এরকম ইন্টারফেসের ভিতর নিয়ে আসবে। ঠিক আছে। আচ্ছা, এরকম ইন্টারফেসের ভিতর নিয়ে আসলে এখন আপনারা এখান থেকে কী করুন, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, আমরা সরাসরি উপরে 3 ডট লাইন আছে এখানে ক্লিক করে দেবো।
এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনি যে পয়েন্টটা পাবেন সেই পয়েন্টটা কিন্তু যেখানে শো করবে, ঠিক আছে। যেমন আমি এখান থেকে 550টা পয়েন্ট পাইছি এবং যখন নর্মালি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন এখানে 50টা পয়েন্ট দেখাবে এবং আরও মানে কিছু কাজ আছে, এগুলো কমপ্লিট করলে আপনি টোটাল কয়েন এখান থেকে পেয়ে যাবেন, পয়েন্ট এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট এখন আপনারা কী করবেন, জাস্ট এই যে এখানে আছে প্রোফাইল বা একটা লোগো আছে, এরপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এখন এখান থেকে আপনারা কী করবেন, চাইলে আপনার যে ইউজার নেমটা এখানে থাকবে এই ইউজার নেমটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আপনার নামে ইউজার নেমটা সেট আপ করতে পারেন। জাস্ট কী করবেন, কলম আইকনে ক্লিক করে আপনি ইউজার নেমটা সেট আপ করে নেবেন, ঠিক আছে। আর এটা কিন্তু হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, ঠিক আছে। কাউকে যদি রেফার করতে চান তাহলে রেফার করার বিনিময়ে এখান থেকে আপনারা পয়েন্ট পাবেন। এই পয়েন্টটা যত বেশি আর্ন করতে পারবেন ফিউচারে তত বেশি, যদি টোকেনটা লিস্টেড হয় তত বেশি আর্ন মানে ইনকাম হবে এখান থেকে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। এখন জাস্ট কী করতে হবে, এখানে আপনার কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, ইনিশিয়ালাইজ জুপ ব্যালেন্স, জাস্ট এরপর ক্লিক করে দেবেন। এরপর ক্লিক করে দেওয়ার মাত্র আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, সেট আপ অ্যাকাউন্ট নাও। আপনাকে এখানে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। জাস্ট আপনার এই যে সেট আপ অ্যাকাউন্ট নাও এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে যে আর ইউএস রেসিডেন্ট, আপনি কি একজন ইউএস রেসিডেন্সের নাগরিক বা এরকম কিছু লেখা যাবে। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, আপনি হলে পাকিস্তানের হন নো দিবেন, বা যে কান্ট্রির হন লোক দিবেন, শুধুমাত্র ইউএসের হলে ইউএস দিবেন, ঠিক আছে। জাস্ট নো অপশনে ক্লিক করে দিবেন। নো অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ফার্স্ট অফ অল এখান থেকে কী করবেন, আপনাদের বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। জাস্ট এই অপশনে ক্লিক করে নিচে সব কান্ট্রি শো করবে আর ভিতরে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে এখানে অনেক কান্ট্রি আছে, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশটা সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এরকম যখন সিলেক্ট করে দেবেন নিচে থেকে বাংলাদেশটা এরকম দেখাবে, ঠিক আছে। তারপরে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন ফার্স্ট অফ অল আপনাদের এখানে কী করতে হবে, আপনারা মেবি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন কিন্তু ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেমটা দিচ্ছেন, লাস্ট নেমে দিচ্ছেন, এটা অটো দেওয়া থাকবে। এখানে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। দেওয়ার জন্য প্রথমত আপনার মান দিবেন, জন্ম যে মাসটা সেটা দিবেন, তারপরে জন্মদিনটা দিবেন, তারপরে হচ্ছে ইয়ার কত সালে জন্মগ্রহণ করছেন সেটা দিবেন। দেওয়ার পরে জাস্ট কী করবেন, কন্টিনিউ, নিচে দেখেন কন্টিনিউ অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে জাস্ট এই যে এরকম বসা দেবেন, ঠিক আছে। আচ্ছা, কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন জাস্ট আপনারা কী করবেন, এই দেখেন এখানে প্রথমত আপনার স্টেট অ্যাড্রেস, এখানে আপনাকে স্টেট অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা কোথায় পাবেন, আপনার ভোটার আইডি কার্ডের ব্যাক পাশে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে দেখে এখানে আপনার স্ট্রেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তবে এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যেমন আমি এখানে দিছি কোড, পোস্টাল কোড, এই কোডটা দিবেন না, কারণ এই কোডটা দিলে কিন্তু এখানে এটা সেভ হয় না, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা বাদ দিয়ে সব কিছু দিয়ে দিবেন। তারপর মানে স্টেপ ওয়ানে যদি না আটে আপনার অ্যাড্রেসটা, তাহলে স্টেপ টুতে দিবেন। আর যদি এটার ভিতরে এটা দেয় তাহলে আর টুতে দেওয়ার দরকার নাই। এখন জাস্ট কী করবেন, সিটি আপনার যে জেলা সেটা দিয়ে দিবেন। তারপরে স্টেট অর রিজন আপনার বিভাগ কোনটা সেটা দিবেন। দেওয়ার পরে জিপ অর পোস্টাল কোড, এখানে আপনার জিপ অর পোস্টাল কোডটা দিয়ে দিবেন। আচ্ছা, এটা দেওয়ার পরে আবার নিচের দিকে আরও অপশন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট এই যে এইভাবে দিয়ে দেবেন জিপ আর পোস্টাল কোড। তারপর নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি, আপনারা এখানে আপনার কান্ট্রিটা দিয়ে দেবেন। যেমন আমার কান্ট্রি বাংলাদেশ, আপনি পাকিস্তান ইন্ডিয়া হলে সেটা সিলেক্ট করে দেবেন। জাস্ট এরপর কী করবেন, এখান থেকে আপনার হচ্ছে কন্টিনিউ অপশন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে মেবি আপনার কিন্তু এটা হয়তো বা সেভ হয়ে যাবে, বা এরপরে যদি আর কিছু আসে ওগুলো আপনার একটু সেট আপ করে নেবেন। নিলে কিন্তু আপনার কাজটা এখানে কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি যদি একটু পরে, সাথে সাথে নাও আসতে পারে, একটু পরে যখন আপনার অ্যাপসের ভিতরে আসবেন, আসার পর 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন আপনার টোটাল পয়েন্ট তারা কয়টা দিছে, ঠিক আছে। যেমন আমি কিন্তু এখানে 550টা রিওয়ার্ডস পয়েন্ট পাইছি, এবং মেবি আপনারা এরকম পাবেন, বা অনেকে 600 পায়, ঠিক আছে। জাস্ট এইগুলো এভাবে কমপ্লিট করে পয়েন্টটা আর্ন করে রাখেন এবং অবশ্যই পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করেন, কারণ ভালো প্রজেক্টগুলো কিন্তু তারা স্টেপ বাই স্টেপ আপডেট আনে এবং একটা সময় গিয়ে কিন্তু এখান থেকে প্রফিট পাওয়া যায়, ঠিক আছে। সো এই কাজগুলো করে রাখেন। আর এখানে দেখানোর মতো কিছু নাই, অবশ্যই পরবর্তী যে কোনো আপডেট আসলে আপনারা পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে দেবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।